নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চুষি পিঠের রেসিপি, যেটা একটু অন্য রকমভাবে বানিয়ে আপনাদের দেখাবো। তো আপনারা তো দুধে ভিজিয়ে চুষি পিঠে অনেক খেয়েছেন, আজ আমি সুজি দিয়ে আর একটু অন্য রকমভাবে সুজি পিঠেটা তৈরি করে দেখাবো। সুজি পিঠেটা বানানোর জন্যে এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। চুষিটা কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। সুজিটাকে একটা মিক্সিং জারে দিয়ে দেব। এখন খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি করে নেব সুজির। আর একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো দুধ। যেহেতু আমি এখানে 1 কাপ মতো সুজি নিয়েছি, তার জন্য 1.5 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটা যখন একটু গরম হবে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো 2টো ফাটানো এলাচ। এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবারে দিয়ে দিচ্ছি সুজির গুঁড়ো। বন্ধুরা, এই দুধের মধ্যে আমি একটু এলাচের গুঁড়ো ব্যবহার করেছি, কিন্তু ভিডিওতে দেখাতে আমার একদমই খেয়াল নেই, তো একটু এলাচের গুঁড়ো ব্যবহার করবেন। আর সুজির গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা একটা শক্ত টাইট ডোতে পরিণত করতে হবে। এখানে শক্ত করেই ডোটাকে বানিয়ে ফেলতে হবে। আর দেখুন কোথাও যেন কোনো রকম ঘুটলি না থাকে সুজির, সেটাও খুব ভালো করে লক্ষ্য করতে হবে। আর আপনাদের কাছে যদি মিক্সির জার না থাকে, যদি সুজিটাকে গুঁড়ো করতে না পারেন, সেক্ষেত্রে সুজিটাকে খুব ভালো করে একটু ভেজে নেবেন, যাতে লালচে কালার না হয়, সাদা সাদা থাকে। এরকমভাবে একটু ভেজে নিয়ে তারপরে দুধ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরেই ডোটা বানাবেন। আর দেখুন বন্ধুরা, দুধ দিয়ে ডোটা আমার বানানো রেডি হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে আর খুব ভালো করে এই সুজির ডোটাকে মেখে ফেলতে হবে, যাতে একটা স্মুথ ডো তৈরি হয়। প্লিজ বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আর প্লিজ বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আর সাহায্য ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না। আর ডোটা এখন রেডি হয়ে গেছে। একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে একটু দেখুন চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর এবার একটা রুটি বেলার চাকি নিয়েছি, আর চাকির মধ্যে ডোটাকে আবার একটু মেখে নিচ্ছি। আর সেখান থেকে একটুখানি লেচি আমি কেটে নিয়েছি। নিয়ে প্রথমে দেখুন একটু চালের গুঁড়ি আমি দিয়ে দিলাম রুটি বেলনিতে। এবারে খুব ভালো করে এটা একটা লম্বাটে শেপ করে নিচ্ছি। নিয়ে একটু করে কাটবো আর চুষি বানাতে থাকবো। দেখুন বন্ধুরা আমি কিভাবে চুষিটা বানাচ্ছি। খুবই ইজি একটা ব্যাপার, একটু সময় সাপেক্ষ। একদমই মিথ্যা বলবো না, চুষি বানাতে কিন্তু একটু সময় লাগে। তো দেখুন, কোনো সময় 5 মিনিট বা 10 মিনিটে কিন্তু এই চুষিটা বানানো যায় না। যদি আপনি ভালোভাবে চুষিটা বানাতে চান আর খেতেও আপনার দেখবেন টেস্টি লাগবে, তো ঠিক এই রকমভাবে একবার চুষিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে ছোট করে কেটে নেবো, নিয়ে হাত দিয়ে ঘষে নেবো। নিয়ে দেখুন সুজির চুষি, এত সুন্দর এটা খেতে টেস্ট ছিল বন্ধুরা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি দুধ ছাড়াই আজকের কিন্তু দুধে ভেজানো ছাড়া চুষিটা আমি করে দেখাচ্ছি। আর দেখুন চুষিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। উপরে একটুখানি আমি চালের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। তো চালের গুঁড়িটাকে একটু আমি চেলে নিচ্ছি, যাতে চালের গুঁড়িটা বেরিয়ে যায় এই চুষি থেকে। বেশ অনেকগুলোই চুষি হয়েছে কিন্তু 1 কাপ সুজিতে। আর দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে একদম চালের গুঁড়োগুলোকে চেলে বাইরে বের করে দিয়েছি চুষি থেকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর দেখুন চুষিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর কতটা চালের গুঁড়ো ছিল। এখন চলে যাব এগুলো ভাজার পদ্ধতিতে। একটা বসিয়ে দিয়েছি কড়া,
আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। অবশ্যই এটা সাদা তেলে ভাজতে হবে। আপনারা চাইলে বন্ধুরা এটা ঘি দিয়েও ভাজতে পারেন, তাতে কিন্তু স্বাদে গন্ধে অপূর্ব হবে। তো তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, আর মিডিয়াম ফ্লেমেই দেওয়া থাকবে, লো ফ্লেমে কিন্তু করতে যাবেন না। তারপরে একটা চুষি দিয়ে আমি দেখে নিচ্ছি তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তো দেখলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে। তো এবারে চুষিগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে ভাজলে একদম লাল লাল হয়ে যাবে, লো ফ্লেমে ভাজলে এগুলো কিন্তু ভেঙে যাবে। সেজন্য আপনাদেরকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর দেখুন বন্ধুরা, এগুলোকে ভেজে নিচ্ছি। আশা করছি আপনাদের আজকের এই পিঠের রেসিপিটি খুবই পছন্দ হবে বা ভালো লাগবে। অবশ্যই আমার এই ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে একবার এই রকমভাবে চুষিটা বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছিল। আর এটাও কমেন্ট করবেন যে আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। ঠিক এইভাবে ভেজে নেব। আর এগুলো ভাজতে বেশ টাইম লাগে না, মিনিট 3-এর মধ্যে দেখুন ভাজা আমার হয়ে গেছে। আর ঠিক এই রকম একটু সাদা সাদা থাকবে। তো আমার একটু হালকা হলুদ মতো হয়ে গেছিল, জানি না কেন। তো যেহেতু সুজি, তো কালারটা ঠিক এই রকমই থাকবে। এবারে দেখুন আমি চুষিগুলোকে তুলে নিচ্ছি। ক্যামেরার জন্য হলো কি না ঠিক বলতে পারবো না, কিন্তু এগুলো দেখতে বেশ সুন্দর ছিল। আর এগুলো দেখুন বন্ধুরা আমি তুলে নিচ্ছি। আর ঠিক এই রকম ভাজতে হবে। আর একটা ছাঁকনিতে আমি তেলটাকে ঝরিয়েও নিচ্ছি। কথা বলতে বলতে সবগুলোকে ভেজে নিয়েছি। এবারে চলে যাব এগুলো দুধের পরিবর্তে রসে ভেজানোর জন্যে। তো নিয়ে নিয়েছি দেখুন একটা প্যান, আর প্যানের মধ্যে যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চিনি, আর তার হাফ নিয়ে নিয়েছি জল। এখন চিনিটাকে গলতে দিতে হবে। যতক্ষণ না চিনিটা গলবে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। আর এখানে কোনো একতারের শিরা নয় বন্ধুরা, একটু চটচটে আঠালো হলেই হয়ে যাবে। আর এখানে 3টে ফাটানো এলাচ আমি দিয়ে দিয়েছি, যাতে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এবারে খুব ভালো করে দেখুন চিনিটা যখন গলে গেছে, গ্যাসের ফ্লেম আর দেখুন এইরকম একটু চটচটে শিরা তৈরি হয়েছে। আর এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে রসটাকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি এখন ওই চুষিগুলোকে দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট মতো এটাকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা কালারটা একটু যেন কেমন হলুদ টাইপের হয়ে গেছে। তো ভাজার পরে সুজি বলে এরকম হয়তো হয়েছে। তো এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এগুলো কিন্তু একদমই লালচে করবেন না, মাত্র 2 থেকে 3 মিনিট কিন্তু রসে রাখবেন, তার থেকে বেশিক্ষণ রসে রাখবেন না। তাতেই কিন্তু খুব সুন্দর রসে একদম পরিপূর্ণ হয়ে যাবে এই চুষিগুলো। আর দেখুন সমস্ত রসগুলো কিন্তু বেশ ভালোভাবে টেনে নিয়েছে। এখন একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আর উপর দিয়ে একটু বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা এগুলো কতটা রসালো হয়েছে, আর খেতেও ততটাই টেস্টি। আশা করছি আমার আজকের এই চুষির ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কোথা থেকে আপনি আমার ভিডিওটি দেখছেন। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।